ফাজাইলে হজে নবী প্রেমের কাহিনী অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার চাওয়া, বিচার চাওয়া এবং 55 হিজরিতে আহমদ রেফাইয়ের ঘটনাগুলো সঠিক, ঘটনাগুলো কি সঠিক? আমি বলেছি, আপনি বলেছেন ঘটনা আর আকীদা এক নয়, বিষয় বিস্তর আমি বলেছি। বাকি ঘটনাগুলো সবগুলো ঐতিহাসিক গ্রন্থ থেকে তিনি নিয়েছেন, বাংলা অনুবাদে অনেক জায়গায় এর উদ্ধৃতি দেয় নাই, ওনার আলোচনায় মূল আলোচনায় উদ্ধৃতি সহ আছে। এখন কথা হলো, এটা আগেই বলেছি যে ঘটনাগুলো সব হলো অলৌকিক ঘটনা, যা ইবনে তাইমিয়া তার ইক্তিজা ও সিরাতুল মুস্তাকিমের 338 পৃষ্ঠায় এই হুবহু কথাগুলো লিখেছেন। আমার প্রশ্ন যে শাইখুল হাদিস জাকারিয়া মুহিব ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাতে এই ধরনের ঘটনা এনেছেন অলৌকিক ঘটনা হিসেবে, এগুলো নিয়ে আপনারা বাজারে হইচই লাগিয়ে দিয়েছেন। ইবনুল কাইয়িমের কিতাবুর রূহ আপনাদের চোখে পড়ে নেই, তার কিতাবে এই ধরনের ঘটনা নেই, আপনারা এগুলো লিখেন। ইবনে তাইমিয়ার কিতাবে যে এগুলো সত্য, এগুলো হক, এগুলো বাস্তব বলেছেন, এই সব ঘটনা আরো পরিষ্কার বলেছেন যে সওয়াল চাইতে জবাব দিয়েছেন, এগুলো আপনাদের নজরে পড়ে নাই, এগুলোর প্রতিবাদ আপনারা বাজারে করতে পারেন, এগুলো তো আপনাদের আগে নজরে আরো বেশি আসার কথা ছিল। কেন এমন একজন বিশ্বস্ত, এমন একজন সারা দুনিয়ায় যার ইলম ও আমল ছড়িয়ে পড়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিকে মানুষের কাছে সন্দিগ্ধ করে তুলতে চাচ্ছেন, যে তার ব্যক্তি সম্পর্কে মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, এর দ্বারা মানুষ ফায়দা পাচ্ছে, নষ্ট হয়ে যায়। বিষয়গুলো তার উপরে আপনাদের কি, যদি তারপরে বলেন তাহলে ধরেন একেবারে ইতিহাসের সবগুলো কিতাব খুলে খুলে বের করেন, যাদের কিতাবে এই ধরনের ঘটনাগুলো আছে সাথে সাথে বের করেন। এই কিতাব লক্ষ লক্ষ কপি ছাপা হয়, ইক্তিজা ও সিরাতুল মুস্তাকিম। এই কিতাবুর রূহ ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িমের লাখ লাখ কপি সারা দুনিয়া ছড়াইতেছে। ফাজাইলে হজ বাংলাদেশে উর্দুতে, যে কিতাব আরবি থেকে ইংরেজি বাংলা দুনিয়া ছড়াইতেছে। তো এই কিতাবের ঘটনাগুলো তাদের আপনারা প্রত্যাখ্যান করা, তাদের আকীদা এগুলো বলা প্রয়োজন মনে করেন না, শুধু একজনের নামে মনে করেন। এই বিষয়গুলি আলোচনা করা যায়, ভাবার দরকার যার দ্বারা দিনের খেদমত হয় তার দোষগুলো কোথায় আমি আলোচনা করবো। যদি বলেন না এগুলো ব্যাপারে সতর্ক হওয়া দরকার ছিল, আমিও বলবো ঠিক আছে, কিছু ঘটনা আপনি উল্লেখ করেছেন, আমি আপনাকে বলবো ভাই এটা সতর্ক করার দরকার ছিল, একান্তে বলবো, আপনার হয়তো আলোচনা করবো, এটা না করলে হয় কিনা। এটা বাজারে মার্কেটে ছেড়ে দেবো যে এই বইটা 3টা ঘটনা উল্লেখ করে এই বইটা সম্পূর্ণ বিভ্রান্ত। তাহলে আমি এই বইয়ের মধ্যে দেখাইলাম, এই বইয়ের মধ্যে হাদিসের মারাত্মক ভুল তর্জমা করা হয়েছে। একটা সর্বসম্মতিক্রমে হাদিসকে সহিকে বিতর্কিত হাদিস বলা হয়েছে, একটা জাইয়্যিদ সনদের হাদিসকে জাল নবীর নামে বানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে, উলামায়ে দেওবন্দের নামে সম্পূর্ণ অবাস্তব আকীদা এই বইয়ের মধ্যে পেশ করা হয়েছে। তো আমি কি বাজারে নিয়ে হাঁটবো আর লেখকের কথা নামে বলবো যিনি এরকম মিথ্যা এরকম বানোয়াট কথা বলেছেন? আমি চাই সরাসরি কথা বলতে। আসেন বিষয়গুলো প্রত্যাহার করেন, একটু যাচাই করেন, একটু চিন্তা করেন। দুনিয়া এখন বহু সমস্যার সম্মুখীন, সারা দুনিয়ায় মানুষ এই ধরনের বিভক্তি দূরত্ব বাড়াইতে থাকলে এমন হয়, দুজনে একসাথে বসেছি, আপনাকে আমার দুশ্মন মনে হয়, আমাকে আপনার দুশ্মন মনে হয়, যদি একসাথে বসতে পারি না ভিতরে উসকুস করতে থাকে। কেন? কে লাগিয়েছে এটা তো ছিল না, কাদের সাথে এটা করা হয়েছে? একটু চিন্তা করা দরকার এবং উম্মার বৃহত্তর স্বার্থে এই বিষয়গুলো এড়িয়ে চলা, ব্যক্তির সংশ্লিষ্ট বিষয়গুলো, ব্যক্তির আস্থা নষ্ট করা। আমরা অনেকের সাথে সাক্ষাৎ বলেছি যে এটা একজন আলেমের একজনের বিষয়ে ভুল হলে তাকে সরাসরি বা তাদের সাথে বৈঠকে আলাদাভাবে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করে পরামর্শ করে করা যেতে পারে। কিন্তু ইন্টারনেট সুযোগ পেয়ে এখন সারা দুনিয়া এখন একটা পেয়েছে, তো এমন লোকদের কাছে ছেড়ে দেয় যারা সাধারণ বা ইংরেজি শিক্ষিত, এরা কিছুই বোঝে না, এদের হাতে ছেড়ে দিলাম। এরা এখন এটা নিয়ে, এদের তো মাশাআল্লাহ অবসর সময় পায়, এটা নিয়ে সারা দিন রাত এটার প্রচার করতে থাকে। বড় দুঃখ লাগে এই বিচ্ছিন্নতা, এই বিভেদ, এই মারামারি, এই কাটাকাটি যারা বাড়ছেন, যাদের মাধ্যমে বাড়ছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা বড় কষ্টদায়ক। মানুষের বিচ্ছিন্ন, দুজনের মধ্যে মতানৈক্য থাকার পরেও মানুষ এক থাকতে পারে, একসাথে বসতে পারে, একসাথে খাইতে পারে, একসাথে নামাজ পড়তে পারে। আমার উস্তাদের লেখা উম্মাহ রক্ষ পথপন্থা বইটা আপনারা পড়ুন। সকলের কাছে অনুরোধ থাকবে, মাকতাবাতুল আশরাফ বাংলা বাজার থেকে প্রকাশিত উম্মাহ রক্ষ পথপন্থা বইটি মনোযোগ দিয়ে পড়ুন। এই বইয়ের উপরে আপত্তি থাকলে আমার সাথে, হুজুরের সাথে, যার সাথে আপনি আলোচনা করে আসেন, আলোচনা করে ইনশাআল্লাহ এই বিষয়ে সুষ্ঠু জবাব পাবেন।